চলো আমরা সাঁওতালি পর্বতে লৌহ বাসর ঘরে প্রবেশ। স্বামী, আজ আমরা এই বদ্ধ বাসর ঘরে প্রবেশ করেছি, কিন্তু তোমাকে যদি না বিয়ে করতাম তাহলে এমন বদ্ধ বাসর ঘর আমি দর্শন করতে পারতাম না গো। এই বাসরখানা দর্শন করে হ্যাঁ তোমার পছন্দ হয়েছে? আমার পছন্দ হয়েছে, তবে কি বলবো, তাই আমি বলবো গানে গানে, তুমি শুনবে কানে কেমন? সময় কিন্তু বেশি নেই প্রিয়, তুমি তাড়াতাড়ি প্রকাশ করো কেমন? বেশ। কোন কারিগর, আরে কোন কারিগর বানাইল গো স্বামী আমার, এই লোহার বাসন ঘর গো স্বামী গো। দেখো দেখো দেখিতে সুন্দর, শোনো শোনো ও বিহুলা, বলি যেত মরে গো বিহুলা, বিশ্বকর্মায় হিবাই বাসরকে সৌন্দর্য করতে চতুর্দিকে যেন কিছু কিছু চিত্র অঙ্কিত করা, তাই নাকি? সেগুলো কার জানো? কার গো? ওইটা পূর্বেতে চিত্র দেখো, ভানদী ওই আমার চোখ
দেবতাদের আমরা কাছে পাবো। কাছে পাবো না, তাহলে তাই চলো যুগলে মিলে প্রণাম জানিয়ে তোমার মনের সম্পূর্ণ করে জানো তাদের যদি আমি কাছে যদি পেতাম কি দান করতাম জানো? আরে তাদের যদি কাছে পেতাম পেতাম অলংকার গো, প্রাণনা, দেখিতে সুন্দর লাগে গো। চলো চলো ইয়গতি জানাবো প্রণাম গতি লিখিতে ভালো লাগে গো। আরে চতুর্দিকে দেখিয়েছো যত দেবগণ গো, প্রাণনা, দেখিতে সুন্দর লাগে গো। এই চতুর্দিকে দেখিয়ে দিচ্ছ দেবতাদের চিত্র অঙ্কিত করা রয়েছে, তাদেরকে কাছে পাবো না? আর আমার কাছে চাই না গো, এই বদ্ধ বাসর ঘরে তোমাকে আমি প্রণাম করতে চাই। তাই নাকি? হ্যাঁ তা যদি হয় আজকে আমি সুন্দরভাবে দাঁড়িয়েছি, হ্যাঁ স্বামী, তুমি আমায় প্রণাম করো। তাই নাকি? আমার মনে আশা পূর্ণ হবে তো? অবশ্যই পূর্ণ হবে। বেশ, আমি মায়ের কাছে শ্রবণ করেছি স্বামীকে বদ্ধ বাসরকে প্রণাম করলে নাকি নারীত্ব জীবনকে ধন্য করতে পারা যায়, তাই তোমাকে প্রণাম করে নারীত্ব জীবনকে আমি ধন্য করতে বেশি চাই। কথা বলো না প্লিজ প্রণাম করো। আচ্ছা ঠিক আছে, তুমি স্ত্রীর চিত্রে দাঁড়িয়ে থাকো, তোমাকে প্রণাম করছি। গো তোমার সরঙ্গে সরে বাবা নিয়েছি ওই না সরে বলি না না স্বামী, না গো না, ওই আমার সর্প অভাগিনীর প্রাণনা মারি সর্বয়ঙ্গীর অলঙ্কার জলে গো। স্বামী, না গো না। এবার সত্যি স্বামী, আমি বুঝতে পেরেছি প্রিয়, হ্যাঁ। আজ আমি মিছে ভয় পাচ্ছি। সত্যি এবার দ্বিতীয়বার তুমি আমায় প্রণাম করতে এসো, এবার আমি দূরে সরে যাব না, তোমার প্রণামটুকু আমি গ্রহণ করবি। করবি তো? আমার মনে আশা পূর্ণ হবে তো? বেশ, তুমি স্ত্রী চিত্রে দাঁড়িয়ে থাকো, তোমাকে আমি প্রণাম করছি। নারীত্ব জীবনে সর্বপ্রথম স্বামীকে আমি প্রণাম করছি গো। মায়েরা সবাই মিলে আশীর্বাদ করবেন, আমি যেন নারীত্ব জীবনকে ধন্য করতে পারি। জয় জয় মা মনসা দেবী কি। ঠিক যেন তোমার মনস্পূর্ণ হয়। সত্যি গো, হ্যাঁ, আজ আমি তোমাকে প্রণাম করে নারীত্ব জীবনকে ধন্য করতে পেরেছি গো স্বামী। তাই নাকি? হ্যাঁ কিন্তু জানো প্রিয়, বলো স্বামী। এই বাসর ঘরে বাবা রাখার পরে আমি বলে গেছি আচ্ছা, আজ নাকি আমাদের কালসি, কানলেশি তাই কালসি কোনোদিনই সারাটিসি হ্যাঁ। বাসর ঘরের মধ্যে আমাদের জেগে কাটাতো। ঝেঁকে কাটাতে হবে। কিন্তু এই সারাটিসি আমরা কি করে কাটাই বলো দেখি? ও, আজকের নিশীতে আমাদের জেগে কাটাতে হবে, তাই তো বাবা বলেছে এই নিশীতে আমাদের জেগে কাটাতে হবে। আমার কাছে যুক্তি রয়েছে স্বামী। এই নিশি আমরা কেমন করে জাগবো জানো স্বামী? কেমন করে? তুমি আর আমি মিলে হ্যাঁ। এই বদ্ধ বাসর করে গল্প করব, আর গল্প করতে করতে আমরা নিশি যাপন করে এই দেব। শোনো, তোমার এই গল্প শুনলে কি না আমার ঘুম পেয়ে যাবে? না 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 না, কেননা গল্প শুনলে আমার নিদ্রায় মগ্ন হয়ে যাবে। এই যে শোনো, তোমাকে এমন গল্প শোনাবো তোমার জীবনে ঘুম পাবে না গো। কি গল্প শুনি? তাই তোমাকে বলি, আমি তোমাকে ভূতের গল্প শোনাবো। আরে দাঁড়াও 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 দাঁড়াও। কেন? তুমি ভূতের গল্প আমায় শোনাইও না। এ কি না, কেননা আমি ভূত, মানে ভূতের কথা শুনলে আমার বড় ভয় পায়। তুমি না রাজার কুমার, তোমার ভয় পাই? অবশ্যই। তাহলে তুমি কেমন রাজার কুমার তোমার ভয় পাই গো? রাজার কুমার হলে আচ্ছা। তাহলে বুঝি পুরো ভয় পেতে নেই। তাই নাকি? বুঝি শোনো, বলো। বলছিলাম সে সব কথা বাদ দাও। আচ্ছা,
তাহলে বলো কি যুক্তি রয়েছে? চলো, বাসন ঘরের মধ্যে পাশা খেলে আমরা সারা নিশি প্রভাত করে দিই। হ্যাঁ, ও পাশা খেলতে খেলতে আমরা নিশি যাপন করে দেবো, তাই তো? কিন্তু পাশা তো আমরা খেলবো গো স্বামী, এই নিশিতে আমরা জাগবো, সবাইকে সাক্ষী রাখবো, যেন সবাই জেগে থাকে। কেমন? আমি বুঝতে পেরেছি। আরে আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, আরে কাটবে নাচে গানি, তুমি আর আমি জানবো। আজকে সবাই ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কাটবে নাচে গানে, তুমি আর আমি জানবো। ও চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো, ওই দূরে ডাকে রাজা পাখি, বলে সুরে সুরে রাত আছে বাকি। ওই দূরে ডাকে রাজা পাখি, বলে সুরে সুরে রাত আছে বাকি। যখন আমার মুখের হাসি ফুটবে, যখন আমার মুখের হাসি, তুমি আর আমি জাগবো। বলো তো? হ্যাঁ চলো স্বামী। ও ওরে খেলিব খেলিব পাঠা তিন বাসর ঘরে, ইয়া কোদান হিদিও দান হিদিন দান ওকে, তোমার পরাজয় হয়েছে, আমার জয় হয়েছে, তাই তুমি বলেছিলে তোমার যদি পরাজয় হয় এই মালাখানি তোমার, তুমি আমার গলে পরিধান করো। তোমাকে আমি কথা দিয়েছিলাম সত্যই, হ্যাঁ কিন্তু এখন দিতে যাইনি তুই।
নিশি প্রভাত হওয়ার পর স্বর্ণ ধুলাই করে নিয়ে যাবো রাজপ্রাসাদে, হ্যাঁ। সেখানে নিয়ে গিয়ে তোমার অস্ত্র অলঙ্কার দেবো। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি পাশা চালাচ্ছি কেমন? আর খেলিব কি দিব এই না পাশা চালাই বাসর ঘর। জয় শিব শম্ভু হরি জয়, জয় শিব শম্ভু হরি জয়, জয় শিব শম্ভু হরি জয়। জয় জয় মা সরস্বতী কি, জয় জয় বিশ্বহরি কি, জয় জয় পদ্মাবতী কি। আচ্ছা দেখো তো স্বামী, আজকে দিনে কার জয় হয়েছে কার পরাজয় হয়েছে গো? এই আমার গুটিগুলো জয় তুমি হয়েছে, তোমার পরাজয় হয়েছে। কিভাবে বুঝলে? তুমি গুটিগুলো উঠাও। যে দেখো, ভালো করে লক্ষ্য করে দেখো, হ্যাঁ গুঠির কথা তুমি বাদ দাও, তুমি আজকে আমার প্রেমানি বলতো না না, ও কথা রাখো রাখো না প্রিয়ে, তুমি রাখো সে সহের মারিলে প্রেম পানো। তুমি আমার কাছ থেকে প্রেমালিঙ্গন চাইছো? তবে আমি কি এমনই বোকা তোমাকে প্রেমালিঙ্গন দিয়ে দেব? আমার কাছে প্রশ্ন রয়েছে, এই প্রশ্নের যদি তুমি উত্তর দিতে পারো তোমাকে আমি প্রেমালিঙ্গন দেবো, না হলে দেবো না গো। কি কথা তাহলে সবর করো কেমন? বলো শুনি। আরে তুমি বড় বন্ধু, আমি ভালো জানি, তিনটি সাদার নাম বলো ও গো প্রাণ তুমি বড় পণ্ডিত, আমি ভালো জানি, তিনটি সাদার নাম বলো ও গো প্রাণ তুমি বড় পণ্ডিত, আমি ভালো জানি, তিনটি সাধারণ নাম বলো ও গো প্রাণ স্বামী। তুমি খুবই পারবে না তুমি তো? সাহসী মেয়ে, হ্যাঁ তোমার কাছ থেকে আমি প্রেমালিঙ্গন চাইছি, হ্যাঁ। কথা বলতে বলতে আমার কাছে এগিয়ে আসছে কেন? আচ্ছা তোমাকে তুমি যদি তিনটি এগিয়ে প্রশ্ন, আসো তাহলে কি আমি থামতে পারবো? শোনো তোমাকে তিনটি সাধারণ নাম বলতে হবে। তিনটি সাদার নাম, হ্যাঁ বলো। তবে শোনো। আরে বক সাদা দুধ সাদা, আরো সাদা শঙ্খ, তার চেয়ে অধিক সাদা তোমার মুখে। শোনো, বলো। তুমি তিনটি কথা বললে আমি চারটি বলে দিলাম। আচ্ছা, তাহলে কি? যেমন বক সাদা, দুগ্ধ সাদা, আর সাদা হ্যাঁ। শঙ্খ, তাই নাকি? তোমার হস্তের শঙ্খ, তার চেয়ে অধিক সাদা তোমার মুখে দ্বন্দ্ব। তাই তাই নাকি? বলছিলাম প্রিয়, অভিমান নয়। না। তুমি আজকে তো আমি প্রেমালিঙ্গন দাও। শোনো আরেকটি প্রশ্নের উত্তর দিতে হবে তোমাকে। এই- আরে তুমি বড় পণ্ডিত, আমি ভালো জানি, চারটি কালোর নাম বলো ও গো প্রাণ তুমি বড় পণ্ডিত, আমি ভালো জানি, চারটি কালোর নাম বলো গো প্রাণ স্বামী।
আমি কিছুতেই বুঝতে পারি না আমি হ্যাঁ। কাঁদবো না হাসবো না কি করব এখন আমার ঘুম পাচ্ছে আর তুমি সেই সব এই সময় তুমি আবার প্রশ্ন করছো তাই নাকি? এই যে বলো কি বললে জানো চারটি কালো নাম বলো তো। আর কালো কোকিল কালো আর কালো কেশব তাহারি অধিক কালো তোমার চোখে আমি ভেবেছিলাম তুমি বোকা, কিন্তু এখন তুমি পণ্ডিত। তুমি দুইটি বার তুমি প্রশ্নের উত্তর দিয়েছো। বিয়ের আগে ভাবতে হয় হ্যাঁ হ্যাঁ যাকে আমি মানে সারা জীবনের মতো করে কাছে নেব হ্যাঁ। সে পণ্ডিত না বোকা আমি এটা আগে তোমাকে- কিন্তু পরীক্ষা করে আমি নিতে হয়। তোমাকে যাচাই এই করছিলাম। 1200 ঘরের মধ্যে পরীক্ষা করতে নেই তাই তোমার নাকি? মতো বোকা কেউ নেই তাই নাকি? তুমি আমার প্রেমালিঙ্গ দেবে কি না হ্যাঁ? না তুমি যদি আমার প্রেমালিঙ্গ না দাও দেবো না। তোমার কাছ থেকে জোর করে আনবে না, কিছু নেই না। প্রেমালিঙ্গ না, ওই আমায় ছুঁয়ো না না স্বামী গো। তোমার হস্তপদ ভারী শুইতে না পারি আমি নারী সুয়াসের যা। এত সময় তোমার নারীতে জীবনকে সামান্য সোয়াসের জালের সঙ্গে তোমার এই রূপের বর্ণনা করছে হ্যাঁ স্বামী, এই যে শোনো আমি কি বলছি বলো। ও যেমন কাজা শশা আমার লাগে ভালো আমার বাকিয়া সংসার নাহি লাগে। জোর করে নেব তুমি হয়তো শাস্ত্রের কথা ভুলে গিয়েছো গো। তোমাকে কিছু শাস্ত্রের কথা মনে করে দিচ্ছি, কেমন? আরে ছোটতে লাগাও বৃক্ষ, গোড়ায় ঢালো জল, বড় হয়ে সে বৃক্ষ দেবে তোমায় ফল। ছোট থেকে যদি আমরা বৃক্ষ লাগাই, সেই বৃক্ষ বড় হয়ে একদম ভুল কেন? যে কথা তুমি বললে এমন আচ্ছা। বৃক্ষ হচ্ছে যে কখনো ফলও দেয় না ফুলও দেয় না আচ্ছা, কি বৃক্ষ? আর বাস বৃক্ষ পান বৃক্ষ কখনো দেয় না। দাহ দাহ ও সুন্দরী প্রেময়া। বলো। পান বৃক্ষ বাস হ্যাঁ। বৃক্ষ কখনো ফল দেয় না। ফল দেয় না? ফলের কথা বাদ দিয়ে হ্যাঁ। তুমি যখন ফলের কথা বললে কিনা তাই একটি নাকি? কথা আমার মনে পড়ে গেল কি জানো বলে গো? এক ধরনের ফল হয় কি জানো কি গো? আর দেখিতে সুন্দরী তুমি মহাকালের ফল আমার ভিতরে পুষ্পিত তোমার উপরে দেখিতে সেই তুমি এই মহাকালের ফল ভিতরে কুচিত তোমার উপরে উজ্জ্বল তাই নাকি? সেই ধরনের তোমাকে লাগছে যেমন মহাকালের ফল দেখেছো কি হ্যাঁ, মহাকালের ফল কিন্তু উপরে খুব সুন্দর হয় তাই নাকি? হ্যাঁ যখন মহাকালের ফলটা ভেঙে দেখবে আচ্ছা। দেখবে ভিতরে একদম কুচ্ছিত কালো আরেকটি তোমাকে শাস্ত্রের কথা মনে করে দিচ্ছি। বলো। আর কাঁচা ডালিম খেলে প্রাণ না মুখে লাগে কষ, পাকিয়া ডালিম খেলে মুখে আসে রস। কাঁচা ডালিম খেলে প্রাণনাথ মুখে লাগে কষ, আর পাকিয়া ডালিম খেলে মুখে আসে রস। আমি অবাক হয়ে যাচ্ছি হ্যাঁ, এতটুকু তুমি মেয়ে এত বড় বড় কথা কেন আমি জানতে পারি না? অবশ্যই আমি জানো। শাস্ত্র পড়েছি, তাই তোমাকে বলছি। এত তুমি শাস্ত্র জানো কেন পারবো এই না? যে শোনো আমার কি বলছি বলো। আর কাঁচা নারী কাঁচা নারকেল কাঁচা কুয়া পান আমার শেষা পান এলএসি প্রকৃতির সন্ধান
আমার। তাই? তবে আজকে নিয়ে আর বিলম্ব নাই প্রিয়ে, না। এই বাসর ঘরের মধ্যে আমি আজ কাম জ্বাল সহ্য করতে পারছি না। দাও দাও প্রিয়ে, না। আজকে দিন আমার প্রেমালিগণ তুমি এসো না। আমার সচ্ছয় দাও না। না, তুমি এসো না। তোমার কাছ থেকে জোর করে এসো না। আমি করে বাসর আরে হস্তে ধরি পায়ে পড়ি বলিতে তোমারে আজকের নিশীথে প্রাণনা ছেড়ে দাও আমারে। জীবনেরই বদ্ধ বাসর করে এই আলিঙ্গন শাস্ত্রেতে লেখা রয়েছে বিধবার লক্ষণ। হ্যাঁ স্বামী, হ্যাঁ, জীবনেরই বদ্ধ বাসর করে এই আলিঙ্গন শাস্ত্রেতে লেখা রয়েছে বিধবার লক্ষণ। তবে যাই হোক, হ্যাঁ, তোমার সঙ্গে কথা বলতে বলতে আজ আমার খিদে পেয়েছে। রন্ধন শালায় গিয়ে কিছু রন্ধন করে এনে দাও না প্রিয়, আমি ভক্ত। স্বামী তোমার জন্য রন্ধন করব, কথায় কি রয়েছে দেখে বাসটাতে আছে প্রিয়ে, ও দেখো এত পেরাচা সেই চাল দিয়ে প্রিয়ে রন্ধন করবে। বাসটাতে আছে প্রিয়ে আমার পেরাচা সেই চাল দিয়ে প্রিয়ে রন্ধন করবে। আর চালু যদি পেলাম স্বামী পাত্র কোথায় পা, তুমি যদি বলো স্বামী রন্ধন বাসটাতে আছে প্রিয়ে নারকেলের ফুলি, সেই ফুলি দিয়ে প্রিয়ে পাত্র দেবা। পাত্র যদি পেলাম স্বামী অগ্নি কোথায় পা, তুমি যদি বলো স্বামী রন্ধন বানা। বলো। বিহুলা, হ্যাঁ, যে দেখো আচ্ছা পাঁচখানা যেন প্রদীপ জ্বালানো আছে বাসর ঘরের মধ্যে, আচ্ছা ঠিক সেই আছে। প্রদীপের অগ্নি নিয়ে তুমি রন্ধন করবে। আচ্ছা কি রন্ধন করবে জানো? বলো স্বামী। 11 পঞ্চম ব্যঞ্জন তুমি রন্ধন করবে। আচ্ছা। তোমার হস্তের রন্ধন আমি করি ভক্ষ, তুমি এই বলছো। মুহূর্তে আমি করি বিশ্রাম। যাও। আচ্ছা দাঁড়াও। বেশ, স্বামী যেন অধৈর্য হয়ে পড়েছে, তাই স্বামীর জন্য আমি রন্ধন করি। ও রন্ধন করি গো মনের আনন্দে, এই না বাসর ঘরে রন্ধনে